নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ভূগোলের 12 নম্বর প্রশ্নপত্রের সেটটি মডেল স্কুলের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 267 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করছি বা সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। অপশান গয়ে আরোহণ প্রক্রিয়ায়। 1.2 বহির্বিদ্যুৎ সমভূমিতে বড় বড় বরফখণ্ড জমে বরফ পরে এই বরফ গলে গিয়ে সৃষ্ট গর্ত বা অনুমিত অংশকে বলে। অপশান ঘয়ে কেটল। 1.3 মরুভূমিতে শুষ্ক নদী খাতকে বলে। অপশান ঘয়ে ওয়াদি। 1.4 ভারতের দীর্ঘতম হিমবাহ হল। অপশান গয়ে সিয়াচেন। 1.5 দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হল। অপশান ক্ষয়ে আনাইমুদি। 1.6 ভূ আন্দোলনের ফলে বারংবার উত্থান ও নিমজ্জনের কারণে মালাবার উপকূলে যে জলাভূমি সৃষ্টি হয়েছে তাকে বলে। অপশান গয়ে কয়াল। 1.7 ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগণী রাজ্য হল। অপশান ঘয়ে তামিলনাড়ু। 1.8 চেরি ব্লুজুম দেখা যায়। অপশান গয়ে কর্ণাটকে। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, শুদ্ধ। 2 নম্বরে ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ, অশুদ্ধ। সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ। 3 নম্বরে ভারতের সর্বাধিক সেচ কাজ হয় কূপ ও নলকূপের মাধ্যমে, শুদ্ধ। 4 নম্বরে লবণযুক্ত শিলাস্তরে দ্রবণ ক্ষয় প্রাধান্য লাভ করে, শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় বলে ড্যাশ, আঁধি। 2 নম্বরে মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে ড্যাশ, নুনাটাক্স। 3 নম্বর পশ্চিম ঘাটে একটি ড্যাশ পর্বত, স্তূপ পর্বত। 4 নম্বরে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলে ড্যাশ, ক্রেভাস। এরপরে বিভাগ গয়ে 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 রয়েছে প্রপাতকূপ কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো। আমি উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ধারণ অববাহিকা কাকে বলে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। ছবিটা দিতে পারলে ভালো হয়। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 3.2 ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নগ্নি ভবন বলতে কি বোঝো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। মাধ্যমটা দেবে, বৈশিষ্ট্য দেবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে দুন কি। সংজ্ঞা দেবে দুনের, উৎপত্তিটা দেবে অর্থাৎ কীভাবে সৃষ্টি হয়েছে দুন উপত্যকা, বৈশিষ্ট্য দুটো দেবে আর উদাহরণটা দেবে। পরের প্রশ্ন রয়েছে অথবাতে কারেওয়া বলতে কি বোঝো।
উত্তরটি দেখো, কারেওয়া সংজ্ঞা দেবে, অবস্থান দেবে। আর বৈশিষ্ট্য দুটো দেবে, গুরুত্ব দুটো দেবে, দুটোই আছে গুরুত্ব, বুঝতে পেরেছ। 3.4 আছে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? সংখ্যাটা দেবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে। অথবাতে আছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? সংজ্ঞাটা দেবে আর উদ্দেশ্য দুটো দেবে, আর উদাহরণটা দেবে। লক্ষ্য করো, এই যে উদাহরণটা দেবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লিখো। রায়ান মার্টিন সহায়ক বইতে দেখাচ্ছি, লক্ষ্য করো। যেখানে দুটো দেখালাম, পরে দেখাচ্ছি আরও। এই যে লক্ষ্য করো, মোট 9টি পার্থক্য দেখালাম, তার মধ্যে 3 থেকে 4টি ভালোভাবে লিখে নিয়ে পড়ে নেবে। অথবাতে রয়েছে ইয়ারদাং ও জিউগেন এর মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো, ইয়ারদাং আর জিউগেনের মধ্যে পার্থক্য সুন্দরভাবে লিখে নেবে। চার 4.2 মালনাদ ও ময়দান বলতে কি বুঝো? পরপর উত্তর দুটি দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে মালনাদ, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে মালনাদ। ময়দান লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি কিন্তু বারবার এসছে তোমাদের প্রায় সেটগুলোতে, আমি তো আগেও দেখিয়ে দিয়েছি, আবার দেখাচ্ছি, লক্ষ্য করো। এতটা পর্যন্ত রয়েছে আছে। অথবা তো রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও। 55 পেজ রয়েছে, লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে লিখবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে তোমরা, বুঝতে পেরেছ? পাঁচ 5.2 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, আচ্ছা এখানে অবস্থান দিবে, উৎপত্তি দিবে, উপকূলের দৈর্ঘ্য দিবে, উচ্চতা, বৃষ্টিপাত, প্রাকৃতিক বৈশিষ্ট্য, বৃষ্টিপাত, বদ্বীপ, বালিয়াড়ি, হ্রদ, উপহ্রদ দেবে, নদী ও মোহনার প্রকৃতি দেবে, উপকূলের প্রকৃতি, বন্দরের সংখ্যা, উপকূলের নাম। অনেকগুলো দেখালাম, মোট 12টি রয়েছে। অথবাতে রয়েছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীভাগ করে বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এই যে প্রস্থ বরাবর বলছে হিমালয়, এখান থেকে এই যে 33 হিমালয় থেকে শুরু করবে,
পূর্ব দেখাচ্ছে, লক্ষ্য করো। তো 2 নম্বর গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়। তারপর রয়েছে হিমাচল বা মধ্য হিমালয়। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।